নজর রাখবো পরবর্তী সংবাদে। কদমতলায় কাঠ চোরাচালান গাড়ি দুর্ঘটনাগ্রস্ত এবং সে সঙ্গে বন দপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে মূল্যবান কাঠ বাজেয়াপ্ত হয়েছে। কদমতলা ব্লকের অন্তর্গত পালপাড়া এলাকায় এক চোরাচালান কাঠ বোঝাই গাড়ি পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অবশ্য স্থানীয় সূত্রে যে খবর জানা গেছে, বন দপ্তর প্রতিদিনই কদমতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালায় চোরা কারবারিদের আটক করার জন্য। তবে চোরা কারবারিরা নজর এড়াতে বিকল্প পথ পালানোর চেষ্টা করছিল। আর সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে এবং ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে দ্রুত গতিতে আসে এবং গাড়িটিকে আটক করে। গাড়ি থেকে প্রায় 100 CFT মূল্যবান কাঠ উদ্ধার করা হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে বন দপ্তরের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়েছে শুনুন। কদমতলার পালপাড়া এরিয়া। তো আমরা প্রত্যেকদিনই আমরা রেগুলার পেট্রোলিং করি। তো আজকের দিনে গতকালকে রাত্রে আমরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুশ করি। তো তারপরে এই গাড়িটা আমরা অ্যাম্বুশের যেখানে আসলাম ওই জায়গাতে না গিয়ে এদিকে আইতেছিল। তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা রাস্তার পাশে পড়ে গেছে। তারপরে আমরা খবর পাইছি এবং আমরা সিজ করছি এবং কাঠ সহ গাড়িটা নিয়ে যাচ্ছি। কাঠ কত টাকা কাঠ হবে স্যার? আনুমানিক 100 CFT কাঠ আছে। বাজার মূল্য কত টাকা হবে? বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকার মতো। ধন্যবাদ। আপনারা শুনলেন বন দপ্তরের পক্ষ থেকে বক্তব্য। অবশ্য যে কাঠগুলি উদ্ধার করা হয়েছে তার আনুমানিক বাজার মূল্য 1.5 লক্ষ টাকা বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের এই অভিযানকে সাফল্য বা প্রশংসা করলেও আগামী দিনে তারা যেন কঠোরভাবে নজরদারি রাখেন এবং এই চোরা চালান যেন বন্ধ হয় সেই দাবি আজকে বন দপ্তরের কাছে রাখলেন স্থানীয় বাসিন্দারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।